আগের দিনও সাংঘাতিক শীত পড়তো। আমরা যারা শুরু আসলাম কি যে শীত আছি, চেয়ারম্যান সাহেবের সময় তো আরো বেশি শীত আছি। তখন আমরা গরিব আসলাম, বাংলাদেশের মানুষ, আমাদের এত ধনী আমরা ছিলাম না। শীতের ভিতরে সকালবেলা আম্মায় ডাক দিয়া তুললা এক মুঠ মুড়ি দিয়া ফলাফেন্ডে বক্তব্যে ফাটাই দিত। আব্বার নামাজের লুঙ্গিটারে ফাতাইটা করিয়া ফিডার কাছে গিট্টু দিয়া, মনে আসেনি? কথা মনে আসেনি? আব্বারে তারে খাড়া করাইতো সোজা করিয়া, তো কান্ত উঠতাম না। শীত করে, শীতে হাফ প্যান্ট কিনতে রাখছে, উফরিতে লুঙ্গিটারে ফেস দিয়া ফিডার কাছে গিট্টু দিয়া বান দিয়া তার এক মুঠ মুড়ি ধরাই দিছে। তো এই মুড়িটি খাইতে খেতে বক্তব্য গিয়ে বইছে পরে, বক্তব্যের ফাঁকটা ঠান্ডা, এটার ভিতরে বইছে পরে ঠান্ডা নিষ্ঠা শর্ট হইয়াছে গেতেছে। ফলাফাইনে তারে দেখা ওই যে লুঙ্গি যে ফেস দিয়ে বান্ধা রাখছে তার তো হাত দেখা যায় না, শুধু ফলাফাইনের সাথে করে কি তারে তোর দিয়ে হাত নাই, তাতে আইস দিয়া কয় আছে ভিতরে। একবারে রিক্সা চালায়, ফলারে মক্তব তাইয়া মার কাছে কান্দা, আম্মা গো তুমি যে আমার প্রত্যেক দিন সহালের বক্তব্য ফাড়াও, বক্তব্যের ফাঁকা যেই ঠান্ডা, আমি আর বক্তব্য যাইতাম না, আমার একটা এই জাম্পার আর নইলে একটা ফায়জামা কিনা দিবা, তো হইলে আমি যাই। তো হাতে যে রিক্সা চালায়, সুটটা বেশি, অহন কেমনে কিতা করো? তো মিল্লাস এতে যখন খাইতে আইছে রিক্সাওয়ালায়, তার বউয়ে কইছে তে মাসাল্লাহ বড় হইছে, বক্তব্য যায় কায়দা পরে, কয়দিন পরে আম ফাড়া লইব, তে হাফ প্যান্ট কিনবো কয়দিন, আপনি তো টাউদকান্দি গৌরীপুর যান, বাজারও ফাইলে চাইছেন টাল কোম্পানির অনেক সময় তো ফায়জামা টাইজামা বিদেশি বেড়াইতে এহাতরা উলের ফাইলে কম পয়সার ভিতরে লইয়া এই এত আইছে। এমনি গৌরীপুর বাস স্ট্যান্ডও এরকম সিটাগাংতে ইডা দিয়া টাল কোম্পানির মাল হালাইছে পরে যার যেমনি কেউ কুটগাঁও দিয়া লাইতেছে, কেউ বাফলার ফেসাই লাইতে আছে, কেউ কানটুফি দিয়া লাইতে আছে, আর হেবাড়ায় মতে ফায়জামা বিচারতে আছে। এরকম ফায়জামার ঠ্যাং মনে করিয়া টানতে আছে, টানতে এরকম লম্বা একটা বার হইছে, কারণ ঠ্যাং তো দুই ফেল গিয়ে রয়েছে, লম্বা বেড়াইত না বিদেশি, তাই না জন একখানো যারা দিছে দেখে যে লম্বা উলের পাঞ্জাবি। তো এই ডে মনে করছে ফোলাফাইন মানুষ ফেসাইয়া ফুসাইয়া বইয়া থাকবো, গরম লাগুন দিয়ে না কথা, এই বড় ফায়জামা লইয়া তারে বাইকানছে আইনা, সেটা তারে যখন পরের দিন সকালবেলা ফিন দিয়েছে, ফিসে দিয়া আড়াইয়াতের মতো বাড়ুই রয়েছে নিচে দিয়ে। তার মা একটা ফাওয়ার কাছে বইয়া লাইছে, তার ভাই আরেকটা ফাওয়ার কাছে বইয়া এই বইটার টইটার ফিসে দিয়ে একটা মাফলারের মতো বানাইয়া তারে বক্তব্য ফাড়াইছে। বক্তব্যের ফলাফাইন দুষ্ট না শয়তান, তো এইটা দিয়ে করছে কিন্তু তারে সিট করে হতাইয়া এই বড়াটা খুললা সেটা তারে পুরা বক্তব্য হ্যাঁচড়াইছে। নির্বাচন আইলে দেখবে এবারে নমিনেশন পেপার সাবমিট করার সময় এবারে দাউদকান্দি অফিসও গিয়া দেখবেন টুফি টাফি মাথার দিয়ে সুরমা তোর কাজল দিয়া এবার সাহায্য গিয়া নমিনেশন পেপার সাবমিট করে, যদি জেলাতকরণ লাগে জেলা প্রশাসকের এনো। এবার নির্বাচনের আগে চিন্তা করছে একটা টুফি কিনন দরকার, এর আগেও করলাম এই সমাজটাতে এবার আসিল নি রে কথা কেন আসিল নি, এতদিন করলাম টুফি মাথার দিছে না, এবারে নির্বাচনে দাঁড়াইব দেখিয়া এবার একটা টুফি কিনছে, টুফি মাথার দিছে, পাস করুক না হইলে ফেল করুক। এবার ফাঁসের পরে অথবা ফেলের পরে টুফি যে ইটা দিয়ে হালাইছে সামনের 5 বছর এবার টুফির খবর নাই, তাইলে বোঝা গেল যারা 12 মাস টুফি মাথার দিয়ে রাখে তারা ইসলাম লইয়া রাজনীতি করে না, যারা নির্বাচন আইলে 40 মাথার দেয় টুফি মাথার দেয় তারা ইসলাম নিয়ে রাজনীতি করে, ঠিক কিনা বলো? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীর মাঝে জানিয়ে দিলেন, বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, কেউ যদি একবার তাসবিহ পড়ে সুবহানাল্লাহ, মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, মাথার উপরের আকাশ, এ বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, এ বিরাট খালি জায়গাটুকুন ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলবে,
ওই খালি জায়গা পরিমাণ সওয়াব আমার আল্লাহ বান্দার আমল নামায় দিয়ে দেবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ। কে বানিয়েছেন? আল্লাহ। যেহেতু আল্লাহ মানুষ বানিয়েছেন, আল্লাহ নিজেই জানেন কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম। ঠিক কিনা? এটা আল্লাহ জানেন। আল্লাহ যত জানেন আমরা তত জানি না। আমরা বোকা, আমরা নির্ভুল। ভাই একটু পেছনে জানতে দেখতে পাচ্ছেন, ওরা দেখতে পাচ্ছে না। আর একটু সরে আপনি এই কাজ তুই কতক্ষণ করবেন, একবার ফিক্সড হইয়া বল। হ্যাঁ বাবা বিরক্ত করে না, তোমার তো লক্ষ্মী শোনার ছেলে, বিরক্ত করো কেন? আমিন বলেন। তাইলে মানুষ কোন পথে গেলে জান্নাতে যাবে এটা আল্লাহ যত জানেন, দুনিয়ার আর কেউ তত জানেন না। ঠিক কিনা বলেন? এখন আল্লাহর এই জানাটা মানুষকে জানানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবীরা বলেছেন কি, যদি দিন মানো তাইলে তোমরা সফল কাম। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তুফলিহু, তোমরা হবা সফল। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিন্তু আমার কথা না। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তোমরা সফল কাম হবে। এই কথা কি আমার না আল্লাহ? তা আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমরা তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পৃষ্ঠা হুজুর আসলে বলি, তারপরে মাহফিলে জিকিরের মাহফিলে বলি। আমরা তো জিকির করি, এখনো তো আমরা কয়বার কইলাম লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরা সফল কাম না, আমরা সফল কাম হইতে পারি নাই। কারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের অর্থ, এই বাক্যের অর্থ আমিও এখনো পুরোপুরি বুঝি নাই, গোলাম মাওলা ফারুকি ভাইও পুরোপুরি বুঝে নাই, আমার আবু বকর ইবনে জেহাদি ভাই, আহা ওনার কথা বললেই ওনার আব্বার কথা মনে বেড়ে গেল। পটুয়াখালীর জেহাদি হুজুর আমার আব্বার বয়স্ক ছিলেন, উনি আমাকে প্রচুর আদর করতেন। সেই হুজুরের সুযোগ্য সাহেবজাদা আজকে আমাদের মাহফিলে আছেন, আপনাদের মাদ্রাসার শিক্ষক। তো আমরা এখানে যারা আলেম ওলামারা আছি, আপনারা যারা আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ আমরা কেউ বুঝি নাই, আমিও বুঝি নাই। তো বলে হুজুর তো আপনি যদি না বুঝেন তা আমরার কথা আর কই আলাপকে, আমরা তো ফইলে নাই, আসলেও নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আমি যে বললাম লা ইলাহা, আহা সবাই গানা লা ইলাহা মুহাম্মাদুর, আমরা বুঝি নাই কি বলছি। আরো সহজ করে বলি, এক লোক কিছু পাখি পালে, পাখি, তো পাখিগুলারে মানুষ শিকার করে নিয়ে যায়, জাল দিয়া খেও দিয়া পাখিগুলার এনে জব করে খাইয়ে ফেলে। ওই লোক চিন্তা করতেছে পাখি পালবো কেমনে, পাখিগুলা তো বোকা, কেউ সামান্য একটু গম ছিটাই দেয়, পাখি খাইতে শুরু করে, আরেকজন এসে জাল দিয়া খেও দিয়া পাখিগুলা ধরে নিয়ে যায়। এখন উনি বুদ্ধি কইরা পাখিগুলার একটা 3টা লাইন মুখস্থ করাইছে। কোনো মানুষ আসলেই পাখিগুলারে মুখস্থ করাইছে, শিকারি আসতেছে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। এই 3টা লাইন পাখিগুলারে মুখস্থ করাইছে। কথা কি বুঝতেছেন? চেয়ারম্যান সাহেব আমার দিকে ঘুরে বসেন, আপনি হেদিকে চাই থাকলে হইতো না, একটু চেয়ারটা ঘুরে দেন, কোন ইচ্ছা করে দেন। এই চলতো না, আমার চলতো না, আপনার চলবো, আমি দেহন লাগবো আপনার, আপনি আবার আমার দিকে চাইয়া থাকেন। আমিন কর। তো কি মুখস্থ করাইছে? শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। এখন পাখি এটা মুখস্থ করছে। এখন উঠান দিয়ে যখন কেউ হাইটা যায়, তখন সবগুলো পাখি একসাথে বলে, পাখি শিকারি আসবে, গম ছিটাবে,
খাইলেই গোলামালো ফাটিবি কেবে করতেন না, খাইলে কি এখন যেই শিকার করতে যায় এখন সব পাখি একসাথে চিৎকার করতে থাকে, শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। এখন যারা জালটা লইয়া ধরতে যায় তারা উঠটা দেয় দৌড়। আরে বাপুরে, সাংঘাতিক পাখি, এদিকে ধরন যেত না। আরেকটা কই কি রে, যে যায় তার লগে পাখি এই কথা কয়। আচ্ছা আমি একদিন দেখিছেন টেস্ট করে, হাতে কুনি যে লইয়া গেছে, গ্যাসের দুগলা গম গেছে, পরে কথা আছে শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। সব কথা শূন্য, দুগলা গম যখন ছিটা দিয়া দিছে, পাখি কি বইয়া রইছে না খাইতে আছে? কথা কনা সিটে এই পাখি কি বইসা রইছে না খাইতে আছে? কিন্তু কি কইছে এতক্ষণ, শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। ওরা যারা বলতেছে খাইলেই মৃত্যু, তারা কি বইয়া রইছে না খাওয়া শুরু করে দিছে? তাইলে বোঝা গেল ওই যে শিকারি সে বুঝা ফেলাইছে, এটা মুখস্থ করছে, এইটার অর্থ বুঝছে না, ঠিক কিনা কন? তারা এটা মালিকে মুখস্থ করাইছে, এই কথা সে কি কইতে আছে সেইটা বুঝছে না। বুঝলে তে কোনো গম খাইল নয়, বোঝা গেল এটা তার মুখস্থ, তে বুঝছে না। আমার বাংলাদেশের মানুষ পাখি যেমন মুখস্থ করেছে, শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু, আমার বাংলাদেশের মানুষ মুখস্থ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ কি জানে না, মানে না, এই জন্য তারা শিকারির খপ্পরে পড়ে গেছে, ঠিক কিনা বলো? সহজ ওয়াজ, কঠিন কোনো ওয়াজের দরকার নেই। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কি বুঝিনি নাই? আপনি বুঝিনি নাই লা ইলাহা ইল্লাল্লাহ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো আবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই। আমাদের আবাদত পাওয়ার উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ আছে? মাজারও গিয়া সাজদা দেয় কারা? কে দেয়? আপনার ভিতরে একদল লোক দেয় না? তো তেজে কইল লা ইলাহা ইল্লাল্লাহ কইয়ে তো গিয়াতে সাজদা দিতে আছে, তইলে ওইতে ফাঁকির মতো মুখস্থ করছে, শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। সে মুখে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে হচ্ছে লা মাবুদা ইল্লাল্লাহ। এটাতে জানে কিন্তু তে বুঝে নাই, না বুঝার কারণে সে মাজারে গিয়া সাজদা দিছে, ঠিক কিনা? মাজারে গিয়া সাজদা দিলে কি সুস্থ না অসুস্থ? তুই কি বাচ্চা রয়েছে না মারা গেছে? তার কি জাহান্নাম জান্নাত না জাহান্নাম? সহজ ওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ আর মানে হচ্ছে লা মাশুকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো বন্ধু নাই। কিন্তু আপনি কি বলেন, যখন রাজনৈতিক নেতা আপনার এলাকায় মন্ত্রী এসেছে, আপনি ফুলের মালা দিয়া মানপত্র পাঠ করতেছেন, আপনি আমাদের এলাকায় এসে আমাকে ধন্য করেছেন, যদি আমরা চামড়া কাইটে আপনার পায়ের জুতা বানাই দিই, তারপরে ঋণ সুদ হবে না। আপনি আমাদের পরম বন্ধু। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় লা মাশুকা ইল্লাল্লাহ। দুনিয়ায় চলার জন্য কিছু বন্ধু লাগে, কিন্তু প্রকৃত বন্ধু হইল আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? আপনি যখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলতেছেন লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার সামনে কোনো মওজুদ নাই, অর্থাৎ আল্লাহ ছাড়া আমি কাউকে স্বীকারই করি না, সব কিছুর ঊর্ধ্বে গিয়া আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে লা মাকসুদা ইল্লাল্লাহ, আমার কোনো উদ্দেশ্য নাই আল্লাহ ছাড়া। এই লা ইলাহা ইল্লাল্লাহর 4টা শব্দের অর্থ বললাম, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাক। আপনি মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর ভিতরে আরো 4টা অর্থ আপনার ভিতরে আছে। আপনি যাই না শুই না বিষ পান করেছেন। আপনি আল্লাহ যখন বলছেন লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাওজুদ নাই, অর্থাৎ আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার রাজনৈতিক জীবন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আমার নবীকে ডেকে বলেন কুল
হে রাসূল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পারেন না এটা? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, আপনি ইবাদত করার আগে, আপনি মুসলমান পরিচয় দেওয়ার আগে, আপনি আপনাকে আগে চিনে নেন, আপনি আপনার আকীদা শুদ্ধ করে নেন, আপনি আপনার মন মানসিকতা আমাকে জানান। আল্লাহর নবী বলেন কি জানাবো বলেন? আপনি বলে দেন আমার নামাজ। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবীকে বলেন আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ। চারটা জিনিসের কথা বলছে। মুফাসসিরিনে কেরাম কয় আমার নামাজ, আমার কোরবানি, আর রোজা গেল কই, হজ গেল কই, জাকাত গেল কই, আর বাকি আবাদতগুলা কই? মুফাসসিরিনে কেরাম কয় একটা হইল জানের আবাদত নামাজ, আর একটা হইল মালের আবাদত কোরবানি, আর যত যা কিছু আছে আমার আল্লাহ সব কিছু এর ভিতরে ইনক্লুড করে দিয়েছেন, ঢুকিয়ে দিয়েছেন। একটা ইবাদত আর বাকি নাই। বলেন সুবহানাল্লাহ। আয় বাচ্চারা, আয় বাচ্চারা বসো, আয় তারে বোন, এটা মনে করছো অন্য হুজুর। হ্যাঁ ভাড়া হুজুর, এই ছেলেগুলো তো সাংঘাতিক বিরক্ত করতেছে। এটাকে হাততালি দেওয়ার জায়গা এটা? বোকা কোথা। একটা লোক দয়া করে উঠবেন না, আমি শেষ করবো, আমরা একসাথে সবাই যাবো ইনশাআল্লাহ। মাঝিদা কেউ উঠতে দেবে। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার হবে না, যাদের লগেতে উঠবো তার আর বিচার। আপনি থাকতে উঠলো কেমনে, বিচারটা হইলো হেইডা দাফনা দুফনা নামাই লেবেন নিচের ফেলে। আমিন কর, জোরে কর, আরো জোরে। তা আমরা কি বললাম? আল্লাহ নবীকে আল্লাহ কি শিখালেন বলেন? আপনার নামাজ, আপনার কোরবানি, আপনার জীবন, আপনার মরণ। ও নবী, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, এর মধ্যস্থিত যা কিছু কাজ আছে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? তো তাহলে আমরা যে নামাজ পড়ি কার জন্য? আমরা যে রোজা রাখি কার জন্য? আমরা যে হজ করি কার জন্য? আমরা যে জাকাত দেই কার জন্য? আমরা যে টুপি মাথায় দিছি কার জন্য? আল্লাহর খুশির জন্য। কিন্তু আফসোস কি জানেন? আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনারা যারা 30 দিন রোজা রাখেন বছরে, আবার মাসে মাসে আইয়ামে 20, 13, 14, 15 রোজা রাখেন, আবার সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখেন, আপনারা যারা সবসময় টুপি মাথায় দিয়ে রাখেন, আমরা চেয়ারম্যান সাহেবের মতো আপনারা যারা সবাই দাড়ি রাখছেন, আমরারে লইয়া আরেক দল মানুষে আইয়া কি কয় জানে? আইয়া কয় হুজুররা, এই দাড়িওয়ালারা, টুপিওয়ালারা, তারা ইসলাম লইয়া রাজনীতি করে। আমি কই বেড়া, তুই কথাটা বুঝা কইতে পারছ? তুই কথাটা বুঝতা? তুই যে কইলি হুজুররা টুপি লইয়া দাড়ি লইয়া রাজনীতি করে, উদিন হুদিন 12 মাস আমরা টুপি, আমরা দাড়ি। আমি মুশতাক ফয়েজি, আমার যদি বন্দুকের নল তাক করে যে এখন গুলি করাম, না হইলে দাড়ি কামাইবেন, আমি কি দাড়ি কামান সম্ভব? আমি কি কোন লাগবো? কাম লাগলে গুলি করে দাও, দাড়ির ভিতরে খুল লাগাইতাম পারতাম না। ঠিক কিনা? তাইলে আমরা যারা দাড়ি রাখা দিছি বুলেট মারলেও কামান যাইতো না, যারা টুপি রাখা দিছি খুলন যাইতো না, আমরা তো উদিন 12 মাসে এটা আমরা ইসলাম লইয়া রাজনীতি করি না। যারা সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, তারপরে দবদুব্বা, সাদা দাড়ি, সাদা চুল লইয়া সেইটা তারা ইসলামের ধারক বাহক হইয়া আছিল। যেই মাত্র গুলি এই আপনার সদরঘাট ধরা পড়ছে, কামাইয়া কুমাইয়া হমান। ঠিক কিনা? কর রাজনীতিকে আমরা করলাম না, তারা করলো। যারা 12 মাস আমরা দাড়ি রাখুন না, আমরা দাড়ি লইয়া রাজনীতির সময় নাই। যারা সময়ে সময়ে দাড়ি রাখে, সময়ে সময়ে দাড়ি কামায়, তারাই আবার ইসলাম নিয়ে রাজনীতি করে। ঠিক কিনা বলো?
সহজ করে কই, হ্যাঁ, কয়দিন পর আমরা নির্বাচন আইব না? নির্বাচন আইলে দেখবেন এবারে নমিনেশন পেপার সাবমিট করার সময় এবারে দাউদকান্দি অফিসও গিয়া দেখবেন টুফি টাফি মাথার দিয়ে সুরমা তোর কাজল দিয়া এবারে সাহায্য সূর্য গিয়া নমিনেশন পেপার সাবমিট করে যদি জেলাত করণ লাগে জেলা প্রশাসকের এনো। এবারে নির্বাচনের আগে চিন্তা করছে একটা টুফি কিনন দরকার। এর আগেও করলাম এই সমাজটাতে এবারে আসিল নি রে, কথা কেন আসিল নি? এতদিন করলাম টুফি মাথার দিছে না, এবারে নির্বাচনে দাঁড়াইব দেখিয়া এবার একটা টুফি কিনছে, টুফি মাথার দিছে। ফাঁস করুক না হইলে ফেল করুক, এবারে ফাঁসের পরে অথবা ফেলের পরে টুফি যে ইটা দিয়ে হালাইছে সামনের 5 বছর এবার টুফির খবর নাই। তাইলে বোঝা গেল যারা 12 মাস টুফি মাথার দিয়ে রাখে তারা ইসলাম লইয়া রাজনীতি করে না। যারা নির্বাচন আইলে ফর্তি মাথার দেয়, টুফি মাথার দেয়, তারা ইসলাম নিয়ে রাজনীতি করে। ঠিক কিনা বলো? এই কথাটি আমরা জানি না রাখা দরকার আছে, দরকার আছে নিও, দরকার আছে। আবার চাইয়েন নি, আবার নি খোড়া দেন চাইয়েন, এটা সরম পাইব না, এটা কোয়ার দরকার না। আমি যে কইয়া রাখছি দেখালি হুন্ডারা হেন তো এসব। আল্লাহ যেন মাফ করে সবাই কোন আমিন। তাইলে আমরা কি কইলাম? লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে হচ্ছে লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, জোরে কর, লা মাশুকা, লা মাওজুদা, লা মাকসুদা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনি কইলেন বিধানদাতা, আইনদাতা, রিজিক দাতা, হায়াত দাতা, মৌত দাতা কেউ নাই। এটা আপনি মুখে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি গত কিছুদিন আগে কুমিল্লা আমার বাসার কাছে সেলুনে গেছি চুল কাটাইতাম। তো তে অনেক পুরানা হিন্দু, তে আবার আমার লগে খুব খাতির। তে আমার কয় হুজুর আপনার যে কলমাটা মুখস্থ করছি। আমি কসার তো তে কইতাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তে কি মুসলমান হইছে? কথা কেনা মুসলমান হইছে? কে রে আপনি যেই কলমা পড়ছেন হ্যাঁ তো এই কলমায় পড়ছে, হ্যাঁ মুসলমান হইল না কে রে? তা আপনি কি বিশ্বাস করছেন? আপনি যদি বিশ্বাস করতেন তাহলে কলমা ফইরা তো আপনি মাজারও গেলেন নয়। কলমা ফইরা আপনার মানব রচিত মতবাদ প্রচার করার জন্যে, সমাজে প্রতিষ্ঠা করার জন্যে আপনি জীবনে আপনি মুসলমান হিসেবে আন্দোলন করতে পারেন না। আপনার বিশ্বাস থাকা দরকার জমিন আল্লাহর, আমরা আল্লাহর, এই জমিনে আইন চলবে আল্লাহ। ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নাই। ওখানে বুঝের ভিতরে কথাবার্তা শেষ হয়ে যাব। আমিন কর, জোরে কর। আচ্ছা, তাইলে পাখিয়ে না কি কইছিল? শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। পাখি যেমন মুখস্থ করছে অর্থ বুঝছে না, আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা মুখস্থ করছি, অর্থ বুঝি নাই, এই জন্য আমাদেরও মৃত্যু। ঠিক কিনা? আমরাও ফালানি গেছি, বরবাদ হয়ে গেছি। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ১,৫০০ বছর আগে, এন্তেকালের ৮১ দিন আগে, আল্লাহর নবীর এন্তেকালের গইনা ৮১ দিন আগে আমার নবী বসে আছেন আরাফার ময়দানে। আরাফার ময়দানে সেই দিন সাহাবা ছিল ১,৪০,০০০। সুবহানাল্লাহ কয় না? ১,৪০,০০০ সাহাবা ময়দানের ভিতরে দাঁড়িয়ে আছেন। আমার নবী উটের পিঠে বসে আছেন। গুধুরি লগ্ন পরন্ত বিকিল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রোদ টুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবী অসুন্দর না সুন্দর? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? ও মুসলমান, আমার এই সুন্দর নবী উটের পিঠে বসে আছেন। গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে এসে পড়েছে। মৃদুমন্দ বাতাস, আল্লাহ নবী সবার গায়ের ভিতরে একটা মৃদুমন্দ শিহরণ। হঠাৎ করে সাহাবারা তাকিয়ে দেখলেন নবীর চেহারা মুবারক লাল হয়ে গেল, কপালের ভেতরে মুক্তার দানার মতো ঘাম জমে গেল। আল্লাহর নবী যে উটটার পিঠে বসা ছিলেন, আস্তে করে উটটা বসে পড়ল। সাহাবায়ে কেরাম বুঝলেন
এটা ওয়াহি নাজিলের লক্ষণ। কারণ ওই ওহির লোড সইতে পারে না ওট, ওয়াহির যে একটা ওজন পাওয়ার, এটা ওটটা সইতে পারে নাই। এই জন্য ওটটা আস্তে করে বসে পড়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড সইতে পারে না ওট, ওটটা বসে পড়ল। আল্লাহর নবী আস্তে করে দাঁড়ালেন। মুফাসসিরিনে কেরাম কয়, ওই দিন ওই ময়দানে 1,40,000 সাহাবা ছিলেন। আমার নবী এত লম্বা মানুষ ছিলেন না, তিনি ছিলেন মধ্যম আকৃতির। ওনারে বাইটটাও বলা যাবে না, লম্বাও বলা যাবে না, উনি ছিলেন মাঝারি আকৃতির, এভারেজ গড়পড়তায়। আল্লাহ রাসূল যখন দাঁড়ালেন ময়দানে, তখন 1,00,000। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, খুব খেয়াল করে আওয়াজ দেয়া, জবাব দিয়া আমি যখন যেটা বলতে বলি। ছেলেটা উঠান তো, কয়টা বাজে রাইতে? এই রাইতে হইতালাইছে তে মাইজেত কিতা করে কি বলতে? আমিন কর। শুধু আমার দিকে তাকাই থাকে না বাবা, তুমি কথা বলো কেন ওর সাথে? একটু আমার দিকে তাকাই থাকো, জবাব দাও যেটা প্রশ্ন করি। 1,00,000। নবীজি উঠে দাঁড়ালেন। তাই 1,40,000 যদি একটা মারো মানুষ থাকে, এখনো বাচ্চা মানুষ যেমন থাকে, লম্বা মানুষ থাকেনিও, আমার কথা না থাকেনি, অন্তত 4-5,000 লোক লম্বা হইতো না? তো নবী কি সবার চাইতে লম্বা না মাঝারি? কিন্তু যেই মাত্র নবী দাঁড়াইলেন, সবাই তাকাইয়া দেখলো 1,40,000 সাহাবা সবাই তাকাইয়া দেখছে মাঝারি আকৃতির আমার নবীজি, সবার উপর দিয়া উনার চেহারা মুবারক দেখা যায়। সুবহানাল্লাহ বললেন না? এটা স্পেশাল কোয়ালিটি, এটা হচ্ছে মুআজিজা, অনন্য বৈশিষ্ট্য। এটা নবীজির জন্য খাস। আল্লাহ নবীর আল্লাহ কতগুলা জিনিস দিছে, আপনি শুনলে চমকাইয়া উঠবেন। ভর দুপুরে মরুভূমির মাঝে যারা হজে গেছেন, তারা দুপুরবেলা এই হারেম শরীফের চারুগুল দিয়া ফ্যান আছে, পানির ঝর্ণা আছে, তারপরে বাতাস ছুটতে আছে। এরপরেও যে গরম, আপনি যে এটা দিয়ে আটটা যাইবেন, মনে হয় যেন মাথাটা ফাটটা যাইব গা। ধানটা দিলে খই হইব, চাউলটা দিলে মুড়ি হইব। এইরকম একটা গরমের ভিতরে দিয়া তৎকালীন আমলে যখন ফ্যান নাই, এসি নাই, পানি বৃষ্টির পানির মতো পানি ছিটায় না, সেই দিনও আমার নবীজি মরুভূমির মাঝে দিয়ে আটটা যাইতে আছে, কেউ সাহসও করে না। সকলে কিতা কয়, এটা কিতা? এবার আর কি এই রোদ টোদ লাগে না, মাথানি ফেটে দিকা? সকলে চাইয়া দেহে নবীজি যখন হাইটা যায়, মাথার উপর একটা মেঘের টুকরা, একটা মেঘবালা নবীর সাথে সাথে ছায়া দিয়া দিয়া যায়। আর আস্তে কম সুবহানাল্লাহ। এই নবী মরুভূমির মাঝ দিয়া যখন হেঁটে যায়, আব্রু থেব্রু কণা বেরো হওয়া পাথর, কোনাচ্চা পাথর ফায়ের তলে পড়লে দেখবেন ওমাগো কইয়া চিল্লান দিয়ে উঠে, সাংঘাতিক ব্যথা পাওয়া যায়। আল্লাহ নবী ওই পাথরের উপর দিয়া হেঁটে যায়। সাহাবায়ে কেরাম অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে এটা কেমনে সম্ভব। এই যে কোনাচ্চা পাথরটা নবীর ফায়ের তলে পড়লো, নবী কি একটুও ব্যথা পাইল না? পেছনে পেছনে দৌড়াইয়া পরীক্ষা করার জন্য একজন পাথরটারে হাতে নিছে। অবাক বিস্ময়ে চিৎকার করে কয়, আরে আরে আরে, যেই পাথর আমরা মনে করছিলাম নবীর কদমের নিচে পইরা নবীর সম্মানে ওই শক্ত পাথর তুলার চাইতে আরো নরম হয়ে গেছে। এই নবী যখন ময়দানে দাঁড়াইছে, লোকজন না কত? আল্লাহ, আমি দাউদকান্দি ওয়াজ করে মজা পাই। দাউদকান্দির যারা শ্রোতা তারা সাংঘাতিক সচেতন, সাংঘাতিক সচেতন। ফলাফান কিছু দুষ্টামি তো করে, আবার আমি ডাক দিলে তেমনি হুনে রক্ত বালা তো সঙ্গ দূষে না খারাপ হয়েছে। এতেন্ডির গাও তো আবু বকরের রক্ত, উমরের রক্ত, উসমান আলীর রক্ত, সঙ্গ দূষে খারাপ হয়েছে। রক্ত কখনো বেঈমানি করে না, ঠিক কিনা? এই যে ঠিক আছে বললাম, তোমার কথা কইছি, আর বিরক্ত করো না। আমিন ক। 1,00,000 সাহাবার মাঝে নবী দাঁড়াইছে, কোটটা বসে পড়ছে। সাহাবারা কই, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ।
উঠটা বসে পড়লো, আপনি দাঁড়িয়ে গেলেন, নিশ্চয়ই এটা ওয়াহী নাজিলের লক্ষণ। নবীজি মুচকি হেসে কয়, হ্যাঁ, এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনতে মন চায়? সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ দয়া করে যদি শোনান। আপনারা তো ডাইরেক্ট জি কইয়া লাইছে, সাহাবারা এমনি কথা কইতো না। সাহাবারা যদি জিগাইতো, ও তোমরা ভিতরে কেডাই জানো যে এই বিষয়টা কি, তখন সাহাবারা চুপ করে থাইকা কইতো, আল্লাহ এবং তার রাসূল ভালো জানো। সুবহানাল্লাহ বলবেন না? এটা একটা আদব। নবীজি না জানলে জানবো কারা? নবীজিরা স্বয়ং আল্লাহ ডাইরেক্ট জানায়। আমি বা আয় ছেলে আয়, তো নবীজিরা স্বয়ং আল্লাহ জানায়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং নবীর উপরে সাহাবারা ছেড়ে দিতেন। এখন 1,40,000 সাহাবার সামনে যখন নবীজি দাঁড়ালেন, এবার সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ নিশ্চয়ই ওহী নাজিল হয়েছে। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনতে চাও? হ্যাঁ, দয়া করে আপনি যদি শোনাইতে চান। নবীজি শোনালেন। আমরা অনেকেই পারি, চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফেরে হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সুবহান আল্লাহ বলবেন না? খুব খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহ বলছেন, শুনো শুনো শুনো, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল জুমার দিন, আরাফার দিন, সোনায় সোহাগা। আল্লাহর নবী কয়, গরিবের জন্য হজের দিন হচ্ছে জুমার দিন। ও মুসলমান, আর আরাফার ময়দান সারা জীবনের গুনাহ মাফের ময়দান। আরাফার ময়দানে যে হজ উপলক্ষে উপস্থিত হলো, আর তার নামটা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা হজ্জে মাবরুর যাদের তার নামের তালিকায় লিখে গেল, বিনিময় কিচ্ছু নাই। ওই হজ্জে মাবরুর যার নসিব হয়ে যাবে, বিনিময় শুধু একটাই, তার নাম হলো জান্নাত। নবীটাকে বললেন, শোনো, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে, দিনটা ছিল শুক্রবার, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, আজকের এই দিনে আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য নিয়ামত আমি আল্লাহ যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের রবকে, সবাই বলেন রবকে, দিন কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা যারা তরিকতপন্থী, যারা ওজিফা কালাম আদায় করি, মাগরিবের পরে ফজরের পরে আমাদের একটা ওজিফা আছে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তাইলে আবার বুঝে গেলাম, দিন পরিপূর্ণ, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আজকের কথা না ১,৫০০ বছর আগের কথা? ১,৫০০ বছর আগের কথা। এটারে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। আফসোস কি জানে, আমরা যার যার সুবিধা মতো কেউ এটারে বাড়াইছে, কেউ এটারে কমাইছে। ওখানে সহজ কইরা বুঝনের লেখটা একটা উদাহরণ দিলে বুঝবেন। আগের দিনও শীত পড়তো বেশি, ঠিক নিও না? কথা কথা ঠিক নেই? আগের শীত কি ওখানে শীত? ওখানে তো শীতের কাপড় নামানোর আগে শীত শেষ। আগের দিনও সাংঘাতিক শীত পড়তো। আমরা যারা শুরু আসলাম, কি যে শীত আছি, চেয়ারম্যান সাহেবের সময় তো আরো বেশি শীত আছি। তখন আমরা গরিব আসলাম, বাংলাদেশের মানুষ, আমাদের এত ধনী আমরা ছিলাম না। শীতের ভিতরে সকালবেলা আম্মায় ডাক দিয়া তুললা এক মুঠ মুড়ি দিয়া ফলাফেন্ডে বক্তব্যে ফাটাই দিত, আব্বার নামাজের লুঙ্গিটারে ফাতাইটা কইরা ফিডার কাছে গিট্টু দিয়া, মনে আসেনি?
কতক্ষণ মনে আছে রে আব্বারে তারে খাড়া করাইতো সোজা করিয়া তে তো কান তো উঠতাম না শীত করে শীতে তে হাফ প্যান্ট কিনতে রাখছে উফরিতে লুঙ্গিটারে ফেস দিয়া ফিটার কাছে গিট্টু দিয়া বান দিয়া তার এক মুঠ মুড়ি ধরাই দিছে তো এই মুড়িটি খাইতে খেতে বক্তব্য গিয়ে বইছে পড়ে বক্তব্যের ফাঁকটা ঠান্ডা এটার ভিতরে বইছে পড়ে ঠান্ডা নিষ্ঠা সর্দ হইয়াছে গেতেছে ফলা পাইনে তারে দেখা ওই যে লুঙ্গি যে ফেস দিয়ে বান্ধা রাখছে তার তো হাত দেখা যায় না শুধু ফলা পাইনের সাতানি করে কি তারে তোর দিয়ে হাত নাই তো তে আইস দিয়া কয় আছে ভিতরে ভিতরে হাত আছে এইরকম করে সকালে বক্তব্য ফাড়াইতো অনেক সাংঘাতিক শীত আছে তো একবারে রিক্সা চালায় ফলারায় মক্তবটা ইয়া বার কাছে কান্দা আম্মা গো তুমি যে আমার প্রত্যেক দিন সকালে মক্তব্য ফাড়াও মক্তবের ফাঁকা যেই ঠান্ডা আমি আর বক্তব্য যাইতাম না আমার একটা এই জাম্পার আর নইলে একটা ফায়জামা কিনা দিবা তো হইলে আমি যাই তো হ্যাঁ থেকে রিক্সা চালায় ছুটটা বেশি অহন কেমনে কিতা করো তো মিল্লাস এতে যখন খাইতে আইছে রিক্সাওয়ালায় তার বউয়ে কইছে তে মাসাল্লাহ বড় হইছে বক্তব্য যায় কায়দা পরে কয়দিন পরে আম ফাড়া লইব তে হাফ প্যান্ট কিনবো কয়দিন আপনি তো দাউদকান্দি গৌরীপুর যান বাজারও ফাইলে সাইন্সেন টাল কোম্পানির অনেক সময় তো ফাইজামা টাইজামা ইয়ে বিদেশি বেড়াইতে এহাতরা উলের ফাইলে কম পয়সার ভিতরে লইয়া এই এত আইছে এমনি গৌরীপুর বাস স্ট্যান্ডও এরকম সিটাগাংতে ইডা দিয়া টাল কোম্পানির মাল হালাইছে পরে যার যেমনি কেউ কুট গাও দিয়া লাইতেছে কেউ বাফলার ফেসাই লাইতে আছে কেউ কানটুফি দিয়া লাইতে আছে আর হেবাড়ায় মতে ফায়জামা বিচারতে আছে এরকম ফায়জামার ঠ্যাং মনে করিয়া টানতে আছে টানতে এরকম লম্বা একটা বার হইছে কারণ ঠ্যাং তো দুই ফেল গিয়ে রয়েছে লম্বা বেড়াইত না বিদেশি টাইনা জন একখানো যারা দিছে দেখে যে লম্বা উলের পাঞ্জাবি তো এই ডে মনে করছে ফোলাফাইন মানুষ ফেসাইয়া ফুসাইয়া বইয়া থাকবো গরম লাগুন দিয়া না কথা এই বড় ফায়জামা লইয়া তারে বাইতানস আইনা সেটা তারে যখন পরের দিন সকালবেলা ফিন দিয়েছে ফিসে দিয়া আড়াইয়াতের মতো বাড়ুই রয়েছে নিচে দিয়ে তার মা একটা ফাওয়ার কাছে বইয়া লাইছে তার ভাই আরেকটা ফাওয়ার কাছে বইয়া এই বইটার টইটার ফিসে দিয়ে একটা মাফলারের মতো বানাইয়া তারে বক্তব্য ফাড়াইছে বক্তব্যের ফলাফাইন দুষ্ট না শয়তান তো এই তার করছে কিন্তু তারে সিট করে হতাইয়া এই বড়াটা খুললা সেটা তারে পুরা বক্তব্য হ্যাঁচড়াইছে তো সিল্লান যা বাইতে আম্মা গো এতটা ফায়জামা এটা কিন্তু সিলাই দিয়েছেন এটা সিলাই না দিলে এতটা ফিন্দন যারা এটা বইটারা ফলাফাইনে খুললালায় তার মায় কয় আরে হন রাখ তোর আব্বা আইয়া ফলবো হনো রান্দার খবর নাই তে আইসে ফায়জামা সিলাই তো রাখা তো তাই বুঝ যে মারি দিয়ে রইতো না তে গেছে বাবির কাছে বাবির গিয়া কয় ভাবি ফায়জামাটা কুদুর নিচে দিয়ে কাটটা কুদুর সিলাই দিয়েছেন আমার তো ফায়জামাটা লম্বা হয় ভাবিয়ে কহ সিলাইতাম নাকি রে তোমার মায়ের গুল দিয়ে হারা দেয় তোমার ভাইয়ের গুল দিয়ে হারা দেয় তোমার ভাইয়ের গুল তুমিও তো হারা শিক্ষা লইছ এই দমক খাইয়া তার বইনে আইসে বেড়াইতো ওই মাতাইয়াতে সেই বইনের গিয়া কইছে আপা আমার ফায়জামাটা কুদুর সিলাই দিও কহ আমার তো কফালো কাম বাহের বেতো কাম জামের বেতো কাম হুদা কাম আর কাম তে রাগ ওই এইটা দিয়ে হালাই গেছে তোটার ফাঞ্জাবি তোরাই ফিনদিস তোরার ফায়জাম কতক্ষণ পরে মার কাম যখন শেষ হয়েছে এবিডি চিন্তা করলো আরে আমার ফুতের ফায়জামা আমি সিলাইতাম না সিলাইব গেড়া এবিডি এক হাত কাটটা এটাতে সিলাইছে রাইটটা এবিডি গেছে গোসল করতো ভাবিয়ে চিন্তা করছে দেওয়ার কি তার ছোটো ভাই গীতা ফায়জামারও সিলাইতাম বুঝছে সেই বিডি আরও এক হাত কাটটা এটারে আবার সিলাইছে বইনেও কতক্ষণ গুইরা গাইরা সকলের লোকে দেখা কইরা মনে করছে ভাই আহারে বাইরে এবিডি আরো এক হাত কাটটা মোটামুটি তে পরের দিন সহালে বলো যখন এই ফিনতো গেছে এখন তে সিল্লান দেখো আম্মা কয় কি তারে কয় ফায়জামার হাফ প্যান্ট বানাইছে কারা ফায়জামার এখন কি তো হইছে আরে সে আন্না সব দুম ধরে থাকলে ওয়াজ হইব ফায়জামার হাফ প্যান্ট বানাইছে কারা কইয়া সিল্লান দিছে পরে রহস্য বাড়িছে তিনজনে মিললে এটারে কাটছে আমার ইসলামটা ছিল ফায়জামার মতো কোন ফির সাহেবের কাছে গিয়ে এক হাত কাটা পড়ছে কোন হুজুরের কাছে গিয়ে এক হাত বাজারও গিয়া পড়ছে আরেক হাত এমনি কাটায় আমার ইসলাম ফায়জামা হাফ প্যান্ট হইছে ঠিক কিনা তো আমার ইসলাম আর এখন ইসলাম নাই ইসলাম যখন হাফ প্যান্ট বানাইলিস ১৫০০ বছর আগে আল্লাহ বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি এটা তোমার আমার কথা না আমার নবীজি আল্লাহর কথা নবীজি কথা ছড়িয়ে দিয়েছেন এবার আপনারা দাউদকান্দির মানুষ বুদ্ধিমান মানুষ হাইওয়ের মানুষ আপনার নদীর ঘাটের মানুষ ডাহার কাছের মানুষ আপনারা মন থেকে বলেন ইসলাম কি এখন সব জায়গায় আছে আরে কতক্ষণ আছে ইসলাম এখন সব জায়গায় নাই
আল্লাহ কয় ইসলাম পরিপূর্ণভাবে আমি দিছি, আর আমরা সব জায়গায় নিতাম পারলাম না। তাইলে বোঝা গেল আল্লাহর কথা ঠিক আছে, আমরা নাম কাওয়াস্তে মুসলমান, আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারি। সহজ ওয়াজ। ও দাউদকান্দির মুসলমান, ও গৌরীপুরের মুসলমান, খুব কম এলাকা আছে আমি যেখানে যাই না। তোমরা আমার আপন মানুষ, তোমরা দূরের কোনো মানুষ না রে ভাই। মোশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা ইসলামের ভিতরে বাড়ানোরও সুযোগ নাই, কমানোরও সুযোগ নাই। ১,৫০০ বছর আগে আল্লাহ যেই ইসলাম দিছে, এর বাইরেও যাওয়া যাবে না, এর ভিতরে অন্য কিছু ঢুকানো যাবে না, ঠিক কিনা? আল্লাহ কয় উদখুলু ফিস সিলমি কাফা। ও দাউদকান্দির মানুষ, মুসলমান যদি হইতে চাও, ইসলাম যদি মানতে চাও, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আসো। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? ভাই, মানলে পুরাপুরি মানবা, না মানলে কইয়া বাইয়া বিদায় লইয়া যাইবা। কিছু মানবা কিছু মানবা না, এটার নাম ইসলাম হবে না, ঠিক কিনা? ঘরের ভিতরে বৈঠক চলতে আছে, বিয়া শাদীর আলাপ চলতে আছে ঘরের ভিতরে, শীতকাল্লা রাত। এই ঘরের ভিতরে সকলে মুরব্বীরা বইছে, ফলাফেটে দরজার দুগুল দেখে রয়েছে। শীতের ভিতরে ঠান্ডা বাতাস ঘরে ঢুকতে আছে। এক মুরব্বী কয়, ও দরজাটা বন্ধ করো। দরজা বন্ধ করতে গিয়ে দেখে চৌকাঠের ভিতরে হেলান দিয়া দুই গুলতে দুই থেকে রয়েছে। এখন আপনারা কর, দরজাটা বন্ধ করতে হইলে এটা দিলে কি কখন লাগবো? কিটা কখন লাগবো? না কখন লাগবো? তোমরা হইলে ভিতরাইও, না হইলে আহারে কথা করে, হইলে ভিতরাইও, না হইলে। আমরা এখন দরজা বন্ধ করাম, শীতাইতে আছে, মুরব্বীর কষ্ট হইতে আছে। তোমরা হইলে ভিতরাইও, না হইলে বাইরে যাও। আমরা যারা চৌকাঠও খেয়ে রয়েছি, আমরা যারা মসজিদে ইসলাম মানি, বাজারও গেলে ইসলাম মানি না, আমরা যারা ঘরের ভিতরে ইসলাম মানি, দোহানও গেলে ইসলাম মানি না, আমরা যারা মাদ্রাসাত গেলে ইসলাম মানি, আমরা দোয়াত গেলে ইসলাম মানি, আব্বায় বাড়া গেলে ইসলাম মানি, কিন্তু এরপরে বাইরে গিয়ে আর ইসলাম মানি না। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, একবারে ভিতরাইয়া পড়ো। ও ওখানে আমি দরজা বন্ধ করে এলাম, ওইলে বাইরে যাও, না হইলে ভিতরাইও, ওইলে মানো, না হইলে কাফের হয়ে যাও। মাঝামাঝি কোনো ইসলাম নাই, ঠিক কিনা বলো? সহজ ওয়াজ। এখন আপনারটা আপনার রায়, আমার ওয়াজও শেষ। এখন আপনি কি পুরাপুরি ভিতরে থাকবে নাকি সেঙ্গি দিয়া থাকবে? তো সেঙ্গি দিয়া থাকলে যারা ঘরের দরজা বন্ধ করবো, হয় আপনার ভিতরে টান দিয়া নিব, না হইলে ঠেলা দিয়া বাইরে হালাই দিব। আপনি বাইরে গেলে কি উপায়টা হইব বুঝ করিয়া এরতে বেলা একবার আগে ভিতরে মরল হইয়া বইয়ালাম, ঠিক কিনা কর? কুদ্দুরা মানবেন এক গুল দিয়া, আরেক গুল দিয়া কুদ্দুর মানতেন না। না, যেহেন মানবেন এহেন শান্তি, একেবারে সহজ শান্তি। আচ্ছা, আরো সহজ করে কই, মনে করেন দাউদকান্দি উপজেলা যে আমাদের যে সরকারি মডেল মসজিদ, এই মডেল মসজিদের ভিতরে যখন নামাজ পড়ায় ইমাম থাকে কয়জন? আরে কথা কয় না রে, ইমাম থাকে কয়জন? মঞ্চে যারা আছে তারা না কইলেও সারবে। তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি কেন, তাদের বালিশ দেওয়া দরকার হইতালা ওদের লিখে। আমি অনেক মাহফিল মঞ্চে বইয়া কথা কয় না কেড়ে, তারারে নামাইয়া নিচের থেকে কন্যা তুলছি, তারা বোধহয় ঘটনা জানে না, বোধহয় তারা দাদা আওয়াজ করবেন যেটা বুঝেন এটাই তো কইবে। এবার আসেন মডেল মসজিদে যখন আসরের নামাজ হয় তখন ইমাম কয়জন থাকে? ফজরের সময় সব সময় নামাজের ভিতরে ইমাম থাকে কয়জন? মুসল্লি থাকে কয়জন? কোনো মসজিদে 1000, কোনো মসজিদে 2000, মসজিদের কাছে মুসল্লি বড় হইলে বেশি, ছোট হইলে কম। আচ্ছা, একেবারে দেখবেন লাইনে ফেরে যাবেন গাহর। ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার। আমরা চেয়ারম্যান সাহেব এখন নামাজ পড়তে গেছে, নাগাই শরীফ সাহেবও নামাজ পড়তে গেছে। এখন ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কই এখন হাত বাঁধছে, চেয়ারম্যান সাহেব কি খেলু রয়েছে না তালকিটা বান্ধালেছে? নাগাই শরীফ সাহেব খেলু রয়েছে না বান্ধালেছে? এখন ফিরালি হাফ প্যান্ট, ইমামের কাছে ফিরালি হাফ প্যান্ট, চেয়ারম্যানই হাফ প্যান্ট। আর চেয়ারম্যান একগুল হালাইল, তখন নামাজ শুরু হয়েছে নিয়ত বান্ধার। এবারে চেয়ারম্যান একগুল হালাই দিয়ে ব্যাগ ট্যাগ দিয়ে সামনে রাখিয়া আল্লাহু আকবার করে নিয়ত বান্ধালেছে। সব খেয়াল
এখন গেছে রুকুত। ইমাম সাহেব রুকুত গেছে, আল্লাহু আকবার কইছে। এবারে কোনো কেউ এটা কইছে না বেহর, ইমামে কেউ এটা কইছে না বেহর, ইমামে খাইছে কইছে আল্লাহু আকবার। এখন চেয়ারম্যান সাহেব নাগাইছেন ফির সাহেব সুজো হইয়া খেড়ি রয়েছে না বেহ হয়ে গেছে। ইমামে যে নাগাইছেন ফির সাহেব তো ছুটু হুজুর, এটা বিচারণের সময় নাই। ইমাম মেন্ডাল আছে তো, ইমাম যদি মেম্বর হয়, চেয়ারম্যানে মুসল্লি হয়, ওই মেম্বরে চেয়ারম্যানে মানন লাগবো, ঠিক কিনা? এখন ফির সাহেবে মুরিদ মানন লাগবো যদি নামাজও খেলো। এখন ইমাম সাহেব আল্লাহু আকবার কইছে পরে ফির সাহেবও বেহা, চেয়ারম্যানও বেহা, মন্ত্রী সাহেব এমপি সাহেব সব বেহা। এখন ইমাম সাহেব কইছে সামি আল্লাহু লিমান হামিদা, সব বইয়া রয়েছে না বাতালগি দিয়ে লাইছে। আরে এখন পর্যন্ত তো ঠিক আছে, এরপরে তো দেখেন না ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার কইয়া সেটা কপাল নাক মাটিত লাগাই লাইছে। তখন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি বেড়াইতে হয়, এবারে কি খেড়ুই থাকতে পারবো না, মাটিত লাগাইলে অন লাগবো। তাহলে ইমাম সাহেবের কথায় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, আমলা, কামলা, বদুল্লা, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, কাস্টমার, ফিস সাপ, লাট সাপ, চেয়ারম্যান সাপ, মেম্বার সাপ, যত মানুষ আছে সবাই ইমামের লগে মাথা নিয়ে মাটিত লাগাইছে নাকি লাগাইছে না? কেউ কি এই কথা কইছে বেড়া বেড়াই চিনছতা কার মাথা নোয়াইতে আসত তোর আঙ্গুলে রাড়া দিয়ে পড়ি নাকি? তুই বেড়া ইমাম হইছ, তোর ইমামি ছড়াইতেছে কন্যাইয়া দেখবি, খালি কোনো মতে নামাজ এই কথা কেউ কয়? মুসলমান ইমাম যখন সেজদায় চলে যায়, আবার মন্ত্রী, এমপি, লাট সাপ, তাল গাছ, ফিস সাপ, লাট সাপ সব সেজদায় চলে যায়, কেউ একজনও বাকি থাকে না। ৫,০০০ মুসল্লি হওয়ার কারণে, ইমাম মানার কারণে দেখা যায় যে মসজিদের ভিতরে কোনো বিশৃঙ্খলা নাই, কিন্তু দেখা যায় ইমাম না মানার কারণে আমার বাংলাদেশের সংসদে ফিটটা চেয়ার দিয়া ফিটটা যাবারা ইমাম এবারে কই স্পিকার, এই স্পিকার রে বেড়াইয়া ফিটটা লাশ বানাই লাইছে, ঠিক কিনা? মসজিদের ইমাম মানার কারণে মসজিদটার ভিতরে হুদা শান্তি আর শান্তি, ওই হেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে ইমাম না মানার কারণে আমাদের শান্তি নাই। তাইলে বোঝা গেল ওই যে ছোট্ট হুজুর ইমাম হয়ে গেছে, ছাত্ররা ইমাম হইছে, মাদ্রাসার বহুতাম ছাত্ররে বান্ডালাইছে, মাশাল্লাহ কি সুন্দর শান্তি হয়ে গেছে গোটা পৃথিবীর মাঝে। আমরা যদি আবার ইসলামকে এমন জায়গায় নিয়ে যেতে পারি, তাইলে লুটতরাজ থাকবে না, তাইলে চাঁদাবাজি থাকবে না, তাইলে সন্ত্রাস থাকবে না, তাইলে মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, দোকান বাকি খাইয়া ঘুরাইবে না, লাইল কাটতে কাটতে আরেকজনের জমিনে যাবে না, রেন্ডি করুই গাছ লাগাই আরেক বেড়ার উড়ান আন্দার করবে না, ঠিক কিনা? ওই যে আমরা এক জায়গায় মানি আরেক জায়গায় মানি না, এই জন্য আমরার দুর্গতি। আসেন আজকে সিদ্ধান্ত নেই, আজকে সবাই মিলে আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার সকল ক্ষেত্রে বিধান মানব, আইন মানব, তরিকা মানব, আল্লাহ দেখানো পথ মানব, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর, ঠিক কিনা? সবাই রাজি আছি আমরা ইনশাআল্লাহ? সবাই পড়ে না আমিন। আমরা তো সুজা তো ওই তারে তেল সুজো হয়েছে রে মইরা, আপনারও খাইছ তৈরি হোক, আমরা বুঝের থাকতে সুজো হই না, আমরা সুজা তো হব না হইলে টাইমটা সুজা করবো, সুতা দিয়া গিট্টু দিয়ে বাইন্দা দুই বুড়ি আঙ্গুল খানো কইরা তোমার সুজা না কইরা কবরে দিত না, ঠিক কিনা কও? সেটা নিজে সুজো হয়ে যাও, এটা খুব ভালো, দুনিয়াতেও শান্তি পাইবা, পরকালেও মুক্তি পাইবা, আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। তাই আমি মুশতাক ফয়েজি, কুমিল্লা দর পরিচিত না, কুমিল্লার কথা কয় আমি গীতা এই বছর গেছিলাম হজ, কখনো কথা কথা কই গেছিলাম হজ গেছি। পরে আপনারা যারা হজ গেছেন তারা চিনবেন, চেয়ারম্যান সাহেব হজ করে আইছে মিসফালা, যেই জায়গাটা বাঙালি বেশি থাকে, তা আমারও বাসা পড়ছে মিসফালার দিকে। তা আমি রাস্তা দিয়ে হাঁটতে আসি,
গিয়া সেটা এক জায়গায় দাঁড়াইয়া চাইতে আছি তারা কেমনে কেড়া কিতা করে। এর ভিতরে দিই সুইটটা দুইটা ফোলা তার আব্বারে তার আম্মারে এত দইরা টাইনা আনতে আসে আমার কাছে। আমি ওই কি তার এই তো সৌদি আরবের ফোলা পায় এটা দিয়ে এই তারা তার মা বাপের আমার কাছে আনি কিন্তু তারা যখন কাছে আইয়া সরছে ওই সুইটটা ফোলা ফেনে আঙ্গুল দিয়া দেখাইয়া কয় মুরব্বী। আমি কই বেড়া তোর আর জ্বালায় বাংলাদেশ তো সৌদি আরব আইয়া পড়লাম হ্যাঁ তোরা বেড়াই আমার দৌড়ে লাইছ তারে বোয়ান না তারে বোয়ান এই আরে বেড়া কিতা করবি বুঝে উঠতে পারছ না তে এইটার লাগিয়া তাতে উঠছে তার জন্য হগলে সিনে বাইরা লইতো সেফা দিয়া বইয়া থাক আমিন কম আয়ো ৩৬ বছর আমি মুশতাক হয়েছি মাহফিল করিও ওখানে কলমা শরীফটা বুঝতাম না আমরা এই রইল আমার দুঃখ এটা আমার একটা দুঃখ লইয়া কবরও যেমন লাগবে কলমা শরীফটা বুঝছা আমি কালকা থেকে কলমা শরীফ অনুযায়ী জীবনটা চালাইয়া আরবের তারা বুঝ জ্বালাইছিল আমরা সেলুনের হাতে বেড়াইয়া কলমা কয় হিন্দুর ভূত আর আবুল আহাব আমার নবীর আফন চাচা আবু জাহেল নবীর স্বাস্থ্য চাচা তারা কেউ কলমা কয় না কয় না কেন আবু জাহেলরে যখন কইছে চাচা কন লা ইলাহা ইল্লাল্লাহ কহ কলমা কইতাম না কেন লা ইলাহা ইল্লাল্লাহ কি আমি কি কম বুঝি মনে করছো লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমি আবু জাহেলের নেতাগিরি শেষ হ্যাঁ তার নেতাগিরি ছাড়তো না এলাকাতে কলমা পড়ে না নবীর আফন চাচা আবুল আহাব কি নাম তাই কত করে কি নাম যখন কইছে চাচা আপনি কোন লা ইলাহা ইল্লাল্লাহ আবুল আহাব কয় অসম্ভব তুমি কি বুদ্ধি করতেছো বুঝছি না তোমরা কওয়া হাল্লাল্লাহুল বাইয়া ও হারামার রেবা ব্যবসা হইলো হালাল সুদ হইলো হারাম আমি হইলো সুদের কারবারি সুদ খাইতে খাইতে টেহা জমাইতে আছি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ফরনের লগে লগে আমার সুদের কারবার বন্ধ হয়ে যাবে বাবুরে লা ইলাহা ইল্লাল্লাহর দরকার নাই সুদও সারণের দরকার নাই হ্যাঁ তারা বুঝ জ্বালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে নেতাগিরি শেষ হ্যাঁ তারা বুঝ জ্বালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে সুদের কারবার শেষ যারা তখন ধর্মীয় গুরু ছিল যারা পূজা দিত ব্রাহ্মণ পুরোহিত তারার কাছে গিয়ে যখন নবীজি কইছে ও আপনারা তো ধর্ম মানেন আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কই আল্লাহ না কইতাম না কে তুমি কইলে তো কই আল্লাহ লাগবো তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ কি আমরা বুঝছি না আমরা সব দেবদেবীর পূজা চাইরা তুমি এক আল্লাহর ইবাদত করন লাগবো তো পূজা দিত তো আমার কাছে কেউ আইতো না তো পূজা দিয়ে তো চলতে আসি পূজা দিত আইলে আমরা কই একটা খাসি লাগবো একটা ধুতি লাগবো একটা গামছা লাগবো নতুন একটা লুঙ্গি লাগবো একটা ফাইলা লাগবো কলার একটা চড়ি লাগবো 5 কেজি গাইয়ের দুধ লাগবো মোটামুটি 7 টাকার এক সংসার ধর্ম লইয়া চলনের একটা লাইন হয় আর তুমি যে কইলো লা ইলাহা ইল্লাল্লাহ তাইলে এক আল্লাহর ইবাদত তো পূজাও শেষ কলাও শেষ ছাগলও শেষ গামছাও শেষ লা ইলাহা ইল্লাল্লাহর দরকার নাই নাউজুবিল্লাহ কইতেন না এখন যার যার কারণে তে লা ইলাহা ইল্লাল্লাহ মানছে না আমরা তারাও বাংলাদেশে এখন দেখবেন যারা কলেমার বিরোধিতা করে যারা ইসলাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এই কথা যারা চায় না কোনো না কোনোভাবে তারা মতলববাজ ঠিক কিনা বলো আমি নাগাইশের বীর সাহেব আমি কন্ট্রাক্টারি নেই নাই যে দাউদ কেন্দ্রিত ইসলাম কায়েম করে দেব আমরা যারা মুসলমান সবার উপরে দায়িত্ব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে দেওয়া ঠিক কিনা বলো আরে এই পথে চলতে গেলে তুমি সিদ্ধান্ত নাও নবীকে যেমন টিটকারি মেরেছে নবীকে যেমন মস্কারা করেছে নবীকে যেমন হত্যা করতে চাদর পেঁচিয়ে ধরেছে নবীর মাথার উপরে যেমন উঠান নারী ভুড়ি চাপিয়ে দিয়েছে আজকেও যদি তুমি পরিপূর্ণভাবে ইসলাম মানতে চাও মামলা হবে হামলা হবে জাল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ঈমান দেওয়া যাবে না রাজি আছো কেন হাত তুলে দেখা সবাই পড়ে না আমিন ভাই ইসলামগুলো কেউ কন্ট্রাক্টারি নিছি নাও আমি নাগাইশের ভিসা আপনারা ইসলামটা ফার করে দিয়ে আয়াম আপনারা আমার মাসে মাসে কিছু টেহা দিয়েন আমি কোনো কন্ট্রাক্টারি নিছি না আপনার কবর আপনি থাকবেন আমার কবর আমি থাকব চেয়ারম্যান সাহেবের কবরও চেয়ারম্যান সাহেব থাকবো সুতরাং জাহান নামের কি ধাউ ধাউ আগুন লেলিহান শিখা আপনি বুঝিবেন না কারণ আমার এলাকা থেকে একজন লোক মইরা 15-20 দিন কবরও থাইকা তে কোন গরিপুর বাজার হয়েছে আইসো মকদ নাইছে 15 দিন আপনার থাইকা আইয়া সরে যদি দেহাইতেন ফেরতেন সাচ্চা কেড়ে ডলা কি ফিটাটা ফিরছে রে সিহন জিগলা দিয়ে উদম করে ফাথা থাথা থাথা করে খিচ্ছে রে
ভাই কেউ তো কবরতে আইয়ে না ফিরা, আপনি তো টের পান না। এটা এমন এক জায়গা যেখানে গেলে আর ফেরত আসে না, বুঝ করে চললেন। এটাই আমার অনুরোধ, এটাই আমার অনুরোধ। আমার আনছেন যখন, আর দলে দলে সব লোক যখন আইসা জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন, এটারও আমি তো তারারে কইলাম তো, আবু বকর ভাই রেগুলো, বকর ভাই এটা একটা কাম করছেন আপনারা, সমুদ্রটা ইচ্ছা করলে বুতলও বইটা লাউন যাব, ফুটানো সমুদ্র আপনারা বুতলও বইটা লাইতেন চাইতে আসেন, এটি খালি ভাই আছে ফুটে জায়গা বাইরে দিয়া। তাই একটু চিন্তা করে চললেন, একটু চিন্তা করে চললেন। থাকতাম না তো আমরা, থাকতাম না। যারা আসিল তারা কো, আমরা যে থাহাবে গ্যারান্টি দিছে গাড়া। ফাঁকনামিটা একটু কম করেন না, ফাঁকনামিটা একটু কম করেন। চায়ের স্টলও বইল তো আপনি চায়ের স্টল গরম করে লান, মনে হয় আপনার মতো বুঝুন না নাই, আপনার তে বালা বালা বুঝুন না বেড়া তো সিটিও উত্তালাইছে, ঠিক কিনা কও? আরে আল্লাহর খেলা কি খেলা তুমি বুঝবা? হ্যাঁ, তুমি গিয়া খাইতে মনে কয় না, আর আল্লাহর খেলা হইল এরকম খেলা, রান্দা খানা দি, রান্দা রান্না করা খানা দি রে। আল্লাহর ফায়সালা খাইয়া যাওন গেছে না, ঠিক কিনা কয়? এটার নাম আল্লাহর ফায়সালা। এটা বুঝছো একটু, এটা বুঝছো একটু, চিন্তা করে চললো। ওই যে কইসলাম ৩৬ বছর মাহফিল করি, আল্লাহর খাস মেহরবানি। মাহফিলটার কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে কুমিল্লা থেকে যখন আসছিলাম, আমার মন মাহফিলের কাছে নেবে, আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যদি কোন যে হুজুর বুঝলেন কেমনে, আপনিও বুঝছেন। আমি যে বুঝছি শুধু তা না, আপনিও বুঝছেন মাহফিল যে কবুল। আমি আসার পথে রাস্তায় কয়েক জায়গায় বৃষ্টির ফোঁটা পড়েছে, কিন্তু আমি এসে দেখলাম আপনাদের জায়গাটা আল্লাহ বৃষ্টি মুক্ত রেখে দিয়েছেন। কবুল হওয়ার জন্য আর কি চান? কবুল হওয়ার জন্য আর কি দলিলের দরকার? আল্লাহ যদি একটু অঝোরে একটা বৃষ্টি দিত ৩ মিনিট, আমরা কেউ থাকতে পারতাম এখানে? বসার মতো উপযোগিতা থাকতো? কিন্তু আল্লাহ দেখেন কি ফায়সালা আল্লাহ। আমি আসার পথে দেখছি কয়েক জায়গায় বৃষ্টির ফোঁটা পড়ছে, কিন্তু এই জায়গা তাইয়া দেখি মার্শাল্লাহ বালা বৃষ্টি চালে। কি আল্লাহ এটা? আমি তো আল্লাহ চিনি না। এখন যদি আপনি আল্লাহ চিনছেন না, তাহলে চাইবেন কার কাছে? কোথাও যখন কোনো মাহফিলে যায়, মনটায় যখন সাক্ষী দেয়, আল্লাহ মনে হয় কবুল করে নিয়েছেন। আমি যখন হাতটা বাড়াই, ছেলেরা দৌড়ে দৌড়ে আসে, মুরব্বী বাবারা চোখের পানি ছেড়ে দেয়, হাতে ধরে ধরে কয় হুজুরে দোয়া করেন আব্বা নাই। বাচ্চারা যখন কয়, দেখি গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, আহারে আব্বা। ওরা যখন কাঁদে, আবারও মনে পড়ে আমারও তো আব্বা নাই। ওদের যেমন আব্বা নাই, আমারও আব্বা নাই। ওদের আব্বার জন্য দোয়া চায়, আমি দোয়া চাইব কার কাছে? মাঝে মাঝে খুব যখন স্থির হয়ে যাই, এই ছেলে, এই এদিকে এসো, যেখানে গেছো এখানে যাও, এখনো না যেখানে বসলে এখনো যাও, আরো ভিতরে যাও। দয়া করে আল্লাহর রাস্তায় একটা লোক উঠবেন না। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, বাৎসরিক একটা মাহফিল মাদ্রাসা, আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখি নাই। দয়া করে আল্লাহর রাস্তায় একটা লোক উঠবেন না, আমার অনুরোধ। যদি আপনার প্রস্রাবের ব্যাগও হয়, আপনি 10টা মিনিট সময় আমি আপনার কাছ থেকে চেয়ে নিলাম। দয়া করে একজন উঠবে না, যে উঠতে চাইবে দয়া করে টান দিয়ে বসাই দিবেন, বুঝাইয়া বসাই দিবেন, আপনি ক্ষতি করবেন না। আমি মনোযোগের সাথে একটু শুনতে দোয়া করার জন্য অনুরোধ করব, কারণ আপনার আব্বার জন্য আপনি দোয়া করবেন, আমার আব্বার জন্য আমি দোয়া করব। আমার বাবার কথা যখন খুব বেশি মনে পড়ে, রাতের বেলা মাহফিল শেষ করে আমি যখন বাড়িতে যাই, সবাই ঘুমিয়ে পড়ে, কেউ জাগনা নাই। আমি মোবাইল টিপ, দেখছেন কারবার? আপনার কেউ বলতে পারলেন না ওরা বসার জন্য? এই ছেলে, এই ছেলে, এদিকে আসো, আসো তুমি এদিকে। আমি বলি ওইদিকে আসো, যেখান থেকে উঠে গেছো এখানে আসো। ক্ষতি করার জন্য এক্সপার্ট। আপনারা কেউ বলতে পারলেন না ওরে? আমি তো কথাটা বলাও শেষ করতে পারলাম না। কেন আসছো মাহফিলে? আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। আমার কথাটার কি দাম রইল? আমি শুধু বইলে এদিক থেকে এদিকে ফিরছি, উঠে গেল। তাহলে আমি কার কাছে বললাম কথাটা? একটু খেয়াল করেন, 10টা মিনিট ভিক্ষা চাইছি আপনাদের কাছে।
দিনই প্রতিষ্ঠান। এই জন্য আপনি সব উঠে গেলে আমার কি সমস্যা? খুব বেশি যখন বাবার কথা মনে পড়ে, মাঝ রাতে মোবাইল টিপে টিপে বাবার কবরের কাছে যাই, নিথরে নিস্তব্ধ রাত, কেউ জাগনা নাই। বাবার মাথার কাছে বসে বসে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা, আমার কাছে অনেক বাপ হারা সন্তানেরা দোয়া চায়, আপনি তো আমার আব্বা, আমি তো আপনার জন্য দোয়া করব। আপনি কেমনে ঘুমান? 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনারে ঘুম পাড়াইছিলাম, আপনি এখন কেমন আছেন? জান্নাতি বিছানা পাইছেন নাকি? আমারে চিনছেন নাকি আব্বা? আমার যখন 11 বছর বয়স, তখন আপনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আজকে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে। কত মানুষ মুশতাক ফয়েজিরে চিনে, নাম জানে। ও আব্বা, আপনার জান্নাতি কোনো বিছানা দেওয়া হয়েছে নাকি কবরে? আমার আব্বা কোনো কথা কয় না। আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা ও আব্বা, আব্বা, দুনিয়ার ভিতরে মানুষ কত মজার খাবার খায়, আপনি জান্নাতের ভেতরে কি খান? আল্লাহ আপনারে কি খাইতে দিছে? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। ও গৌরীপুরের মানুষ, স্বল্প পান্নাইয়ের মানুষ, ও দাউদকান্দির মানুষ, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। একটা লোক লাভ দেয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, আব্বা যদি বেঁচে থাকতো, বাবার যদি অপারেশন লাগতো, রাতে রাতে ডাক্তার ডাকা নিয়ে যেতাম, 2 লাখ 2.5 লাখ 3 লাখ লাগলো, পিছপা হতাম না। ঋণ করে হলো বাবার অপারেশন করাই নিতাম। হুজুর দোয়া করে দেন আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, প্রাণ ভরে দোয়া চাই, মন উজাড় করে দোয়া চাই, প্রাণ ভরে দোয়া করে দেব। একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুরে আতিমখানা মাদ্রাসায় বাবার কবর যেন জান্নাত হয়, এই আশায় আমি দিয়ে দেব 50,000 টাকা। 1 নাম্বার, একটা লোক দরকার, হুজুর দোয়া করে। মাশাআল্লাহ, কি নাম? জনাব ভাই, পারলে দিবেন, না পারলে না, ক্ষতি করেন না। হ্যাঁ, এই মাহফিলটাকে কেন্দ্র করে মাদ্রাসাটা 1 বছর চলেও আপনি উঠতে আরেকজনের ক্ষতি করে, এই ফলাফান্ডি আমরা ছাত্র নারী এদের দিকে আটনের জায়গা পাইছে না বিচাইরা। 1 নম্বরে জনাব জাকির হোসেন ভাই, সিআইপি, আমার কলিজার টুকরা যুবক, অল্প বয়সে তুমি অনেক সম্মান দিছ, মন দিছ, ধন দিছ। জাকির ভাই, আব্বা নাই, আমারও আব্বা নাই, আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে। আমার জাকির ভাই 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জাকির ভাইয়ের আব্বার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও কোনাবি। মা আছেন? মা আছেন? আল্লাহ মা বেঁচে আছেন, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। মাথার উপরে বাবা নামক ছায়াটা উঠাই নিছ, মা নামক ছায়াটারে আল্লাহ তুমি এত তাড়াতাড়ি উঠে ফেলিও না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার 50,000 টাকা আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। এই মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ মুশতাক আহমদ সাহেব, আমার নামের সাথে নামের মিল, আমার মুশতাক ভাই আছেন নাকি? অসুস্থ, আসতে পারেন নাই, চোখের অপারেশন হয়েছে, দৃষ্টিশক্তি প্রখর করে দাও, সুস্থতা দান করে দাও।
মাদ্রাসার সভাপতি বানাইছো, জান্নাতের ভেতর একটু মর্যাদার জায়গা দিয়া দিও আমি। 3 নাম্বার কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দে আব্বার নামে আম্মার নামে 3 নাম্বারে দিয়ে দেব 50,000 টাকা। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুশতাক আহমদ সাহেব, ওনার আহলিয়া, ওনার স্ত্রী, ওনার আমাদের বোন, আয় আল্লাহ উনি দিয়া দেবেন 50,000 টাকা। বলেন মারহাবা। আহা, বুঝাইতে পারলাম না না? আমার কলজার টুকরারা, আহা কি করবা বাবা? 10 মিনিট আগে গিয়া করবা কি? এই ছেলে কি করবা 10 মিনিট আগে গিয়া? মাদ্রাসায় 2টা টাকা উঠতেছে, শয়তান আইতানের উপরে ভর করছে, বইয়ে রয়েছে তৃপ্তি। ওই টাকা সারা করা লাগাইলা মাদ্রাসার জন্য টেহানা উঠে। হ্যাঁ একটু বসো। আমাদের বোনদের 50,000 হয়ে গেল, 13 লক্ষ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। অসুস্থ আবেদ সোয়ালেহা জাহেদা বানাইও, শিফায় কাবেলা নসিব করে দিও কনামে। 4 নাম্বার একটা লোক আমার দরকার 50,000। এই ছেলেগুলো আমাদের ছাত্র না, এগুলা এটা যদি মাদ্রাসার মায়া না লাগে তো মায়া লাগবো কার? হ্যাঁ কে আছেন 4 নম্বরে 50,000? মারহাবা কন। আমরা সাবেক চেয়ারম্যান সব ভদ্র মানুষ, সো জেন্টেল, জনাব আবুল হাসেম সাহেব এই মাহফিলের সভাপতি। আয় আল্লাহ মাহফিলের সভাপতি বানাইছ, মর্যাদার জায়গা দিছ, জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা আমার ভাইকে দিয়ে দিও। জনাব আলহাজ আবুল হাসেম সাহেব উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 2 লক্ষ টাকা। বলেন মারহাবা। আর কে আছেন 50,000? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন একজন 50? একটা লোক আমি চাইয়া ফেলছি। আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দিও। আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ একটা লোক আমার লাগে। 50,000 নাই, 50,000 পারেন না যে হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব। কে আছে একজন? দাঁড়ান তো 1 নম্বরে। 20,000 20,000 নাই। 20,000 আছেন একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই করো আমিন। 20,000 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই। পারবেন না একজন? নাই। আল্লাহ আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। ভাইও কত টাকা কতভাবে খরচ করেন, আব্বা আম্মা কি না করছে আপনার লেগে কোন? আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে। এত বড় প্যান্ডেল, এত বড় মানুষ, একটা লোক নাই 20,000 টাকা দেওয়ার মতো? পারবেন না একজন? নাই। এই ব্যবসায়ী গৌরীপুরের মানুষ কত ধনী মানুষ, গৌরীপুরের জায়গা তো গুলশান বনানীতে দাম বেশি। একটা লোক নাই 20,000 টাকা দেবেন না? তো নাম কোন না? জনাব আলহাজ নুরুল ইসলাম, আমার ভাই নুরুল ইসলাম ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও কোনা আমি। 2 নাম্বার আছেন একজন 20,000? আল্লাহ আল্লাহ ওই যে নুরুল ইসলাম ভাই 20,000 টাকা দিছে, আর একটা লোক আমার লাগে ভাই। আল্লাহ আমি চাই ফেলছি, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক 20,000 টাকা। এতগুলো মানুষের মাঝে, হাজারো জনতার মাঝে 20,000 টাকা একটা লোক আমার দরকার। আছেন? পারবেন?
মায়ের দোয়া পর্দা ভাই, এই যে মাঝের রাস্তাটা দিয়ে এভাবে হাঁটতেছে, এটা একটু বন্ধ করা যায় না? পেছনে তো লোক আছে, আপনি এই রাস্তাটা সাইডে দিয়ে বইয়া দিয়েছেন কিনতে যেবারে কইতে আছে এবার আছে মনে মনে কয় আমি এটুকু দূর আগে হাঁটছি, আমারে কই আলাপ কি? একটা লোক ওইদিকে যাইতে দিয়ে না, এই যে বাচ্চাটারে বসান, যে আপনাদের ছাত্র এগুলা। পর্দা বিতান, মায়ের দোয়া পর্দা বিতান জনাব মোহাম্মদ ফেরদাউস আলী, মায়ের দোয়া পর্দা বিতানের মালিক সত্ত্বাধিকারী ফেরদাউস ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। ব্যবসার ভিতরে রহমত আর বরকত নাজিল করে দাও মাওলা রাব্বে কারীম। আর একটা লোক আমারে মিলাইয়া দাও। 20,000 টাকা অনেক টাকা না? গৌরীপুরের মানুষ তো আমি চিনি, 20,000 টাকা অনেক টাকা না। আমি তো 1 লাখও চাই নাই। 1 লাখ দেওয়ার মতো তো গৌরীপুর গত বছর ওই পার্শ্বে মসজিদের জন্য কয়েকজন দাঁড়াই গেছে 1 লক্ষ করে। 20,000 টাকা 3 নম্বর একটা লোক আমার লাগে। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। আছেন একজন 20,000 পারবেন? 20,000 পারেন না? যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো। কে আছেন দাঁড়ান তো? 10,000 10,000 কই জোরকো? সভাপতি সাহেবের ভাগিনা জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম আমার ভাই, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ। কই কই থাকে? এই জহির কই থাকে? বাইরে থাকে, বড় হয়ে গেলে। ও বিদেশ, বিদেশ। আমি তো কই কিতারিতে বাইরে বাইরে ঘুরে গেলে মেঘের ভিতরে বিদেশ। জহিরুল ইসলাম উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, পূরণ করে দাও। 2 নাম্বার 10,000 টাকার একটা লোক মিলাই দাও। মুস্তাক সাহেবের ছেলে, সভাপতি সাহেবের ছেলে ইমন, আরেকজন মুশতাক আহমদ মরহুম, আয় আল্লাহ ওনার ছেলে ইমন, উনি দেবেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি। আরেকজন আছেন 10,000। আল্লাহ। হ্যাঁ, মোহাম্মদ সুহেল ভাই, রফিক মাস্টার সাহেবের ছেলে মোহাম্মদ সুহেল ভাই, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো। বাবা নাই, বাবার কবরে জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও, আপদ বিপদ বালা মুসিবত থেকে। ও মা কয়েকদিন আগে বিদায় হয়েছেন, মায়ের কবর জান্নাত বানাই দিও কোন আমি। আর কে আছেন? 10,000 10,000 10,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কেউ আছেন? 10,000 10,000 10,000 নাই? 5,000 1,000 2,000 যারা দিবেন 1 সেকেন্ডও দেরি করেন না। 1 নম্বরে যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব। কে আছেন দাঁড়ান তো? 1 নম্বর 5,000। আবুল কালাম ভাই, উনি নগদ দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দাও। 2 নম্বর 5,000 টাকা একটা লোক আমার মিল মজিবুর রহমান ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর ভাই। ওই ওই ও গোলাপি রঙের শার্ট, ও কি তা করবেন ভাই গিয়া? কি একটা ভাবে আছে এবারে করতাছে এটা কিতা? জেহাদ, জেহাদ।
10টা মিনিট বইলে যদি কয়টা টেহা মাদ্রাসা তাইয়ে তা আপনি এটা সব পাইতেন না? হ্যাঁ, আপনি এটা সব পাইবেন তো? আপনি বসছেন, অন্য বৈশা রয়েছে, 2টা টেহা মাদ্রাসা তুলতে আছে, আপনি এটা সব পাইবেন না? আল্লাহ আপনাকে ঢাইলা দেবে। এতক্ষণ কষ্ট করে বইছেন, আমি আরো 2 ঘন্টা ওয়াজ করলে তো আপনি লড়লেন না। ওই মাদ্রাসার চাও নেয় না, উঠটা গেলেন গা। দিলে দিবেন, না দিলে না, একটু বল। যারা উঠলে উঠছে, বাহিতার আমরা উঠতাম না কয়েক মিনিট। কে আছেন? আর 5,000? কাউসার খান লক্ষ্মীপুর 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছেন? মরহুমা ইউসুফ সর্দার সাহেবের ছেলে, উনি দিলেন শাহজাহান 20,000 টাকা। বলেন মারহাবা। নতুন করে 20,000 আয়া পড়ছে রে। আর জুড়ে মারহাবা কর। আপনি যেই মারহাবা কইছেন তে হাতারে ফেরত দিয়ে লাগুন দরকার। শাহজাহানের আম্মা অসুস্থ, শেফায় কামেলা নসিব করে দাও, মনের আশা পূরণ করে দাও। আর কে আছো? 5,000 টাকা। হাফেজ সাইফুল ইসলাম, আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সাইফুল ইসলাম কত? 10,000 টাকা। বলেন মারহাবা। সাইফুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম, উনি দিল এই 10,000। ব্যথা পাইছে, দোয়া চায় আল্লাহ যেন শেফায় কামেলা নসিব করে। আর কে আছেন? আর কে আছেন? 5,000। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর আছেন নিও 5,000, 1,000, 2,000 যারা দিবেন, 1 নম্বরে 1,000 টাকা দিবেন। কে আছেন দেখি? যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে দেবো, বেশি পারবো না, আমি 1,000 টাকা দিলাম। আছেন? 1,000 নাই? এই পুরা প্যান্ডালটার ভিতরে 1,000 টাকা দেওয়ার লোক নাই? মাশাআল্লাহ। কিরাম? নাসির ভাই ব্যবসায়ী মানুষ, আমার ভাই দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর কে আছো রে ভাই? 1,000 টাকা। আছেন 1,000? ওই কে সামনের কিরাম? নাম কি উনার? আরিফ ভাই। আরিফ ভাই দিল 1,000। আক্তার হোসেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 1,000 টাকা। আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। জসিমউদ্দিন জসু 3,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে আছো? লাভ দিয়ে দাঁড়াও। 1,000 টাকা। আচ্ছা, চলো বসো। কেউ আছেন না? আর 1,000? আল্লাহ, শুনেন শুনেন, এখন আমরা দোয়া করব। এই দোয়ার দরকার আছে নিও। সবাই একটু নামাজের মতো করে বসেন। সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন, ভেতরে জায়গা খালি হয়েছে, আসেন সবাই এসে একটু বসেন। আমরা তওবা করব। আমাদের যার জীবনে যত গুনাহ আল্লাহ যেন মাফ করে দেয়। ডাক্তার শাওন আবুল হাসান সাহেবের ছেলে, উনি 10,000 টাকা। আল্লাহ যেন। সবাই একটু নামাজের মতো করে বসেন, হাইটেন না। শেষ তো এখন দোয়া হবে। সবাই নামাজের মতো করে বসেন। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ শুনেন, আমরা তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? এই তওবার আগে আমার ছেলেরা আসতেছে। একটা লুকো খালি যাইয়েন না। 100, 200, 10, 20, 50 যে যা পারেন, একজন লুকো খালি যাইয়েন না ভাই। একটু এই ছেলেরা ভিতরে ঢুকো। আমাদের যারা ভলান্টিয়ার আছো ভিতরে ঢুকো, ব্যাগ নিয়ে সব এক জায়গা দিয়ে না, সরাইয়া সিটাইয়া ঢুকো। মরহুম মুশতাক সাহেবের মেয়ে হাসনা, উনি দেবেন 5,000 টাকা। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আঙ্গাউড়ার মহিউদ্দিন শিকদার 1,000 টাকা। এই ব্যাগগুলা নিয়ে আসতেছে ভাই, খালি দিয়েন না। আর সবাই মিলে একটু তওবা করেন। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল
আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মার্কেট থেকে মাশাআল্লাহ আমাদের এখানে যে দোকান বসছে দুই সাইডে, ওইখান থেকে কর্তৃপক্ষ মিলে 5,000 টাকা উঠাই দিছে। পরে না আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি তাদের ব্যবসার ভিতরে রহমত আর বরকত নাজিল করে, সবাই কোন আমিন। মাশাআল্লাহ জামাল উদ্দিন ভাই উনি দিয়েছেন 1,000। মাশাআল্লাহ আপনি অনেকে দিছেন, 50,000 দিছেন, 20,000 দিছেন, 10,000 দিছেন, 5,000 দিছেন, 1,000। সবসময় মাদ্রাসাটার লেগে খেয়াল রাখবেন। মেয়ের বিয়ে দিবেন, নিয়ত করবেন যে মাদ্রাসায় তিনখানায় 50টা ফোলা আমার মাইয়ার বিয়েতে খাইব। এটার উসিলে দেখবেন আল্লাহ রহমত বরকত দিব। ব্যবসা দিতে আছেন, নিয়ত করবেন প্রথম মাসের লাভ থেকে 2,000 টাকা মাদ্রাসায় দেব। ছেলে বিদেশ পাঠাইতেছেন, নিয়ত করবেন যে প্রথম মাসের বেতনটা ইনশাল্লাহ মাদ্রাসায় দিয়ে দেব। আল্লাহ দেখবেন ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না, এমনি এমনিই হয়। আপনাদের সবাই সোশ্যাল মিডিয়ার কারণে আপনারা জানেন যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সে আমি প্রায় বলি মাহফিলে আসলে 30 কোটি টাকা বাজেটে আমি যে মাদ্রাসা মসজিদের কাজ শুরু করছি, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, এটার খবর আপনারা পাইছেন না? আমি তো প্রথমে চিন্তা করি সত্য, আমি চেয়ারম্যান সাহেব চিন্তা করছি যে 30 কোটি টাকা, এটা কি 4টিখানি কথা? কিন্তু আপনারা খবর পান নাই, এই বছর সেপ্টেম্বর মাসের 19 তারিখ আমার মসজিদের দোতলার ছাদের কাজের ঢালাই হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? 24 সালের জুন মাসের 1 তারিখ আমার মসজিদের একতলার ছাদের ঢালাই হয়েছে। আর আজকে এই গত সেপ্টেম্বর মাসের 19 তারিখ আমার দোতলার মসজিদের কাজের ছাদের ঢালাই হয়েছে। তেমনি তো হয়। আমি আজকে হিসাব নিয়ে বসছিলাম যে কত টাকা খরচ করলাম। আল্লাহর খাস মেহরবানি প্রায় 6 কোটি টাকা, 6 কোটি টাকা আমি এর মধ্যে খরচ করে ফেলছি। আমি নিজে দিছি মাত্র 25 লাখ। আমার 1 বছরের পুরা কামাই আমি দিয়া তারপরে শুরু করছি। আর আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে 6 কোটি টাকা, 5,75,00,000 টাকা। এই যে আপনারা দিছেন, এই যে রাস্তাঘাটে বিদেশে যখন আমি যাই, দৌড়াইয়া দৌড়ে আমার রাস্তায় দাঁড় করাইয়া আইনা আমার হাতে দেয়। তো হয়ে গেছে, তো এমনি তো হয়ে যায়। দোতলার ছাদ হয়ে গেছে, 3তলার ছাদের কাজ চলতেছে। আমি এখানে আইসা বসার পরে একটা ছেলে দৌড়াইয়া আমার হাতে না 500 টাকা দিছে যে হুজুর এটা আপনার মসজিদের জন্য এই 500 টাকা দিলাম, আপনি হুজুর দোয়া করেন। এখানে আপনারা যারা আছেন, আপনারা, আমি আপনাদের মানুষ, আপনারাও আমার মানুষ। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাল্লাহ আপনার এত বড় মসজিদ 30 কোটি টাকা বাজেটের, আমাদের মোহতামিম সাহেব গেছিল, আবু বকর ভাই গেছিলেন, মোহতামিম সাহেব গেছিল, দেখেন মাশাআল্লাহ জাকির ভাই আগেই জানে, বাড়ি করে রাখছে ইনশাআল্লাহ। জাকির ভাই দিছে 5,000 টাকা। বলেন মারহাবা। আমার মসজিদের জন্য কেউ যদি মনে করেন যে হুজুর 1,000 টাকা দিয়ে আমি শরীক থাকতে চাই, আক্তার হোসেন ভাই উনি দিছেন 1,000, আরেক ভাই দিছে 500। এমনি এমনি হয়ে যায়। আল্লাহ বরকতের মালিক। কেমনে হবে? আমি তো থাকবো না, এই হাসপাতাল থাকবে, এই মসজিদ থাকবে। আমার 30 কোটি টাকা প্রকল্পে এই মসজিদ, এই হাসপাতাল সব থাকবে, মানুষ চিকিৎসা নেবে। আপনারাও গর্ব করে বলতে পারবেন যে এই মসজিদের ভিতরে আমারও 10টা টাকা আছে। আপনি 10টা টাকা দিলেও তো আপনারা আছেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? সালমান সাদেক, আমার আদরের ছাত্র বা তালেবুল আলেম, সে 1,000 টাকা নগদ দিয়েছে। রমজান ভাই সরকারপুর মাশাআল্লাহ 1,000 টাকা দিছে।
আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর আমিও শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আপনাকেও আমার এই হাসপাতাল, এই মসজিদে আপনাকেও স্বাগত। আল্লাহ আপনাকে কবুল করুক। আমি প্রাণ ভরে দোয়া করব। আমার এই প্রাণের মসজিদ, আমি ঘুমাইতে পারি না মসজিদের চিন্তায়। মাশাআল্লাহ, আমার সাবেক চেয়ারম্যান সাহেব বয়োজ্যেষ্ঠ মানুষ। আরে আমরা তো এই বয়স হলে বইয়ে থাকতাম পারাম কিনা সন্দেহ আছে। আল্লাহ তো ভাইয়ারে বসাই রাখছে মাশাআল্লাহ। মুরব্বী খাজি সাহেব, না না মুরব্বী আর কইয়েন না, মুরব্বী কইয়াছে এই বিপদও পড়ছি। বয়স্ক বয়স্ক তো উনি খাজি সাহেব আর চেয়ারম্যান সাহেব 5,000 টাকা দিছে আবার মসজিদের জন্য। ভাই এগুলাই থাকবে, মনেও থাকবে না। আমি যে 25 লাখ দিছি আমারও তো মনে নাই। এটা এইরকমই হয়, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। আবার ছেলেরা ইউটিউবার যারা আছে তোমরা একটু ভিতরে যাও, সবাই ভিতরে যাও। যারা দিতে চান 2টা টেহা হইলেও দিয়ে নো, খালি যাইয়েন না। আল্লাহ দিব ইনশাআল্লাহ, আল্লাহ দেবে ইনশাআল্লাহ। 2টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ বরকত দেবে। কবির ভাই, হ্যাঁ মাশাআল্লাহ, একটু ভিতরে যাও। এটা আমার লোক। এই তোমরা একটু ভিতরে যাও। এই 10, 20, 50, 100 যে যা পারেন মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, এই যে দেন। আবার এক ভাই 200 টাকা দিয়েছেন, আরেক ভাই 1000 টাকা দিয়েছেন মসজিদের জন্য। আমাকে না ভাই, আল্লাহ বরকত দেবে। আমরা সবাই দোয়া করবো। এখন আমাদের হাসান আলী ভাই মাদ্রাসায় 4000 টাকা নগদ। আমার আরেক ভাই দিনী ভাই, উনি 500 টাকা দিছে আমার মসজিদের জন্য। আল্লাহ, আরেক ভাই দিছে 200 টাকা, আরেক ভাই 200 টাকা, আরেক ভাই দিছে 20 টাকা। মাশাআল্লাহ, 1 টাকাই কে দেয়? 1 টাকা দেয় কে? মাশাআল্লাহ, আরেক ভাই 50 টাকা দিছে। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব। যাদের সামনে আসতেছে, ওই যে হ্যাঁ ছোট্ট সোনামণি, সে 500 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। যারা পারেন শরীর থাকেন, আর আমরা সবাই মিলে দোয়া করি। বিশেষ করে চেয়ারম্যান সাহেব, আজকের মাহফিলের সভাপতি, আমার প্রিয় চেয়ারম্যান জনাব আবুল হাসান সাহেব। ও মাশাআল্লাহ, আমার জেহাদি ভাইয়ের সন্তান, আমার চাচাতো ভাই, উনি 200 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে। আবু বকর ভাই, আল্লাহ তুমি কবুল করো। দেন হুজুরের কাছে দেন। এখানে রাখেন, এটি আবার হেডির লোকে মিলেইলেই আল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করি। বলবেন না একটু? হ্যাঁ, একটু দোয়া নিবেন। আচ্ছা মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেব, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমরা সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবাল্লাহ। আয় আল্লাহ তাআলা, আসা যাওয়ার পথে সাইনবোর্ড দেখে তাকায়া তাকায়া দেখি সুন্দর একটা মাদ্রাসা। আমি কখনো নামতে পারি না এই জায়গায়। আজকে আল্লাহ, আমি দৌড়ে দৌড়ে আমাকে টেনে টেনে হাজির করে দিল এর কর্তৃপক্ষ। আমি গুনাহগার গোলাম, খালি 2টি হাত বাড়াইলাম। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমি আর গুনাহ করব না। বলেন আল্লাহ, এই জীবনে আমি আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব
আমরা যারা হাত বাড়াইলাম কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই। আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে, মায়ের কবরে, বাবার কবরে, তুমি মাওলা আর আযাব দিও না। কন্যা আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আল্লাহ, আমাদের ভিতরে যারা বিদেশে পড়ে আছে, সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক তুমি দান করে দাও। আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলারে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির রহমহুমা ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم শুধু মাইকটা
আর কি করবো তুমি এনে জানো আমার জোরে সুরে মহাব্বতের সাথে বলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আছে আছে নাম্বার আছে ব্যাপার ভাই জীবন যদি যায় চলে যাক ইমান ছাড়া যাবে না কমাও জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা জায়গা দিব আর বড় জায়গা নেই وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا বেতার لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যধন্য গৌরীপুর দাউদকান্দি পেন্নাই জামিয়া আরাবিয়া পেন্নাই ঈদগাহ কওমি মাদ্রাসা ও ইয়াতিমখানা প্রাঙ্গণে বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আজ 6 অক্টোবর রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে আকাশে যখন মেঘের ঘনঘটা মাঝে মাঝে যখন বৃষ্টির রিমঝিম বরিশন ধারা কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দোদুল্যমানতা উপেক্ষা করে ঢাকা চিটাগং হাইওয়ে সংলগ্ন ময়দানে
যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আমার পূর্বে আলোচনা করেছেন পীরে কামেল শাইখুল হাদিস আল্লামা আশেক এলাহি দামাত বারাকাতুহুমুল আলিয়া পীর সাহেব উজানি। আজকের সভাপতি গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আমার হৃদয়ের কাছের মানুষ, পরিচিত মুখ আলহাজ আবুল হাসেম সাহেব। কথা বলেছেন শাইখুল হাদিস আল্লামা হাসানুল্লাহ মৌলানা আবু বকর বিন জেহাদি, যিনি ইতিমধ্যে আমাদের কাছে হিসাব পেশ করেছেন, আমার মহব্বতের ভাই মুফতি মাজহারুল ইসলাম। এবং আজকের মাহফিল যিনি হোস্ট, যিনি আমাদেরকে টেনে টেনে নিয়ে এসেছেন, আমাকে আনার জন্য যিনি দৌড়ে দৌড়ে ছুটে গিয়েছেন, মুফতি নজরুল ইসলাম সাহেব। উপস্থিত মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আছেন এই এলাকার পরিচিত মুখ বিশিষ্ট আলেমে দিন, আমার প্রিয় ভাই দিনী ভাই হজরত মৌলানা গোলাম মাওলা ফারুকি সাহেব। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এবং আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে জায়গা অনুযায়ী আমাদের লোক একটু বেশি হয়ে গেছে। এখন কিচ্ছু করার নাই, কর্তৃপক্ষ আপনারা দাওয়াত দিছিল গরফিসে একজন, আপনারা আইয়া পড়ছেন হাফডা। এটা হইল মূল সমস্যা। এখন কিচ্ছু করার নাই, ময়দান তো আর বাড়ানো যাবে না। তবে আমি খুব কষ্ট পাচ্ছি যে যেভাবে আপনারা দাঁড়িয়ে আছেন, এটা আপনাদেরকে একটু পিছনে যেতে হবে। একবারে চুপ, একটু 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 জায়গা দেন, আরো পিছনে যান। এটা কি হলো? জি, একটু এই চেয়ারম্যান সাহেবের চেয়ারটা একটু পেছনে দেন, একটু পেছনে দেন, যেন লোকজন দেখতে পারে এদিকে যারা আছেন। এই আপনি পরে আবার বইয়ে বইয়েন। হ্যাঁ হ্যাঁ, একটু পেছনে যান। গোলাম মাওলা ভাই, আর একটু পেছনে যান, লোকজন দেখতে পাচ্ছে না, আমাকে কষ্ট পাচ্ছে না। ওকে ফাইন। আমরা মাইকের আওয়াজ হবে, আমি তো বলি নাই, তো আওয়াজ হইব কেন? হ্যাঁ, তো মনে করছে মাইক দুদি বাজবো। আমিন বলেন, জুড়ে বলেন। শুরুতে দয়া করে আমাকে একটু পরিবেশ করে দেন। আপনারা যারা মোবাইল ধরে রেখেছেন, মোবাইলগুলো বন্ধ করেন। তোমাকে বাবা কয়বার বলছি, ও তো একটু বোকা, ইশারা দিলে বুঝতে হবে না। কেউ মোবাইল ধরেন না, এভাবে রেকর্ড হয় না। বন্ধ করেন, পকেটে ঢুকান মোবাইল। সব সময় তো মোবাইলের ভিতরে দেখলেন, তো আমি আর বাড়ি শিখিতাম অহনো দইটা বইয়া রয়েছে ভিতরে। শুধু আমার দিকে তাকাইয়া মনোযোগের সাথে কথা শুনেন। রেকর্ড হচ্ছে, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি সবগুলো শুনতেও পারবেন না। শুনতে শুনতে একদিন দেখবেন যে আপনি মরে গেছেন, আরো কয়টা ওয়াজ বাহির হয়েছে। লাভ কি? ওই যে ওই ভাইয়েরে বলেন মোবাইলটা নামাইতে, একটা মোবাইলও ধরেন না, দয়া করে একটু মনোযোগের সাথে শুনেন। প্রতিদিন তো এখানে মাহফিল হয় না, আমি যেহেতু সরাসরি চলে আসছি, এজন্যে মোবাইল না ধরে আমার দিকে তাকাই থাকে। আমরা খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমি যখন যেটা বলতে বলবো সবাই মিলে আমরা বলবো। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই ছেলের তো সাংঘাতিক বিরক্ত কর, বেয়াদব কোথায়।
আপনার মোবাইল তার কাছে গেছে কেমনে? সব ষড়যন্ত্র হইল না আপনি? একটা ব্যাহতারা ফলারে দিয়ে বইয়া রইছে, ধমক খাইলে তুই খা। আপনি কেন দিচ্ছেন আপনার মোবাইল ওর কাছে? আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই?